যেমন নরম তেমনি সুস্বাদু, চোখে দেখলেই জিভে জল চলে আসবে। এই রকম রেসিপি বানাতে কে না ভালোবাসে। আর যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের তো এই রেসিপিটা খুবই পছন্দ হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সফট, কতটা নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। শুধু যে দেখতে সুন্দর আর খেতে সুস্বাদু নয়, বানাতেও কিন্তু এটা টাইম খুব কমই লাগে। তাহলে চলো খুব তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে নিই। মিষ্টি রেসিপি বানানোর জন্য আমি 1 কাপ মাপের বাদাম নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে আমি এটাকে একটু ফ্রাই করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ বাদামটা ফ্রাই হয়ে গেছে। তাহলে চলো ফ্লেমটাকে বন্ধ করে দিই আর এটা একটা বড় মাপের প্লেটে নিয়ে নেব। তো এখানে আমি একটা বড় মাপের প্লেট নিয়েছি। এইবার দেখো বাদামগুলো আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে কিছুগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন বাদামের ছালগুলো উঠিয়ে নেব। এটাকে তাহলে সাইডে রেখে দিই। এইবার দেখো পরের যে উপকরণটা আমি নিচ্ছি সেটা হচ্ছে মাখানা। দেখো 1 কাপ মাপের মাখানা আমি নিয়েছি আর এই কাপেতে কিন্তু আমি 1 কাপ মাপের বাদাম নিয়েছিলাম। তো মাখানাগুলো এইবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবার মাখানাগুলোকেও কিন্তু হালকা করে ফ্রাই করে নিতে হবে, কারণ মাখানাগুলো ফ্রাই না করলে এগুলো একদম কিন্তু গ্রাইন্ড করে পাউডার বানানো যাবে না, এগুলো খুবই নরম থাকে। ফ্রাই হয়ে গেলে তখন এটা একটু ক্রিস্পি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাখানাগুলো হালকা আমি ফ্রাই করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ সাদা তিল। তো তোমরা অবশ্যই এখানে সাদা তিল ব্যবহার করবে। আর যদি তোমরা তিল ব্যবহার না করতে চাও তাদেরও কোনো অসুবিধা নেই, তোমরা নারকেলও ব্যবহার করতে পারো। এখানে তোমরা যারা তিল বা বাদাম ব্যবহার করবে, মাখানা ব্যবহার করবে না, তারা এখানে মাখানার জায়গাতে নারকেল ব্যবহার করতে পারো। তবে এক একটা উপকরণের স্বাদ কিন্তু এক এক রকম হবে। এইবার দেখো আমি তিলটা মাখানাটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার গ্যাসটা বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। আর এদিকে দেখো যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোর ছাল আমি কিন্তু ফেলে দিয়েছি। এইবার একটা বড় মাপের মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি। তো জারের মধ্যে আমি সবার প্রথম বাদামগুলো নিয়ে নেব। আর এদিকে আমার মাখানা আর তিলটাও ঠান্ডা হয়ে গেছে। তো মাখানা আর তিলটাও আমি এর মধ্যে ঢেলে দেব। আর তারই সঙ্গে দিয়ে দেব 2 থেকে 3টে এলাচ, এটা গ্রিন এলাচ। এইবার এটাকে গুঁড়িয়ে একটা পাউডার বানিয়ে নেব। তো আমি মিক্সার গ্রাইন্ডারে দেখো গুঁড়িয়ে নিয়ে একটা পাউডার বানিয়ে নিয়েছি। আর এই পাউডারটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি একদম কিন্তু ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। তাহলে চলো এটাকে আমি এবার সাইডে রেখে দেবো। আর এখানে দেখো আমি একটা ছোট মাপের মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি। আর এখানে আমি 8 থেকে 10টা কাজু নিয়ে প্রথমে গ্রাইন্ড করে নেব। এবার দেখো আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। তো আমি এখানে 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ দুধ। তো আমি এখানে দেখো 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, কিন্তু পুরো দুধটা কিন্তু আমি এখানে দেবো না। অল্প পরিমাণ দুধ আমি প্রথমে এখানে দিয়ে একবার গ্রাইন্ড করে নেব। 1/2 কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম। এইবার চলো তাহলে এটাকে গ্রাইন্ড করে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখো এটা গ্রাইন্ড করে নিয়েছি। এইবার যে 1/2 কাপ দুধটা কাপের মধ্যে ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। তো এই মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে কাজু দুধ বানিয়েও তোমরা খেতে পারো কিংবা বাচ্চাদেরও খাওয়াতে পারো, তবে সেখানে কিন্তু চিনির পরিমাণটা খুবই কম দেবে। তো তাহলে চলো এটাকে সাইডে রেখে দিই। এইবার দেখো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর গ্যাসের ওপর ফ্রাই প্যানটা আমি দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো বাটার। তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো। আমি এটা বাটার দিয়ে তৈরি করছি, সেই জন্য আমি এখানে বাটার ব্যবহার করেছি। তো প্রথমে বাটারটাকে আমি একটু মেল্ট করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ বাটারটা মেল্ট হয়ে গেছে। এইবার মাখানা বাদাম তিলের পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু আমি একদম লো রেখেছি আর লো রেখে হালকা করে ফ্রাই করে নেব, কারণ আমি সমস্ত উপকরণগুলোই কিন্তু প্রথমে ফ্রাই করে নিয়েছিলাম। তো এইবার দেখো ফ্লেমটাকে আমি মিডিয়াম করলাম আর মিডিয়াম করে এটাকে ধীরে ধীরে ফ্রাই করে নেব। তো ফ্লেম কখনো মিডিয়াম কখনো লো করে এটাকে ফ্রাই করে নিতে হবে, কিন্তু হাই করা একদম চলবে না। এইবার দেখো এটা একটু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এটা কালার কিন্তু দেখো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তো অল্প পরিমাণ কালার চেঞ্জ হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু মিল্কটা, যেটা আমি কাজু মিল্ক বানিয়ে রেখেছিলাম, সেই মিল্কটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এইবার সমস্ত উপকরণটা ভালো করে মিক্সড করে নিতে হবে, কিন্তু ফ্লেম এখন বন্ধ করতে হবে। ফ্লেমটা বন্ধ করে দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব, তারপর ফ্লেমটাকে অন করব। তো আমি দেখো সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। এইবার ফ্লেমটা আমি অন করে দিয়েছি। ধীরে ধীরে এইভাবে আমি এটাকে পাকিয়ে নেব।
প্রথম হয়তো ফ্রাই প্যানে এটা এইভাবে লেগে যাবে, কিন্তু ভয় খাওয়ার কোনো কারণ নেই। ধীরে ধীরে যখন এটা ভালোভাবে কুকিং হয়ে যাবে তখন কিন্তু এটা আর ফ্রাই প্যানে লাগবে না, আর এটা থেকে নিজে নিজেই দেখো তেল বার হবে। ঠিক 4 থেকে 5 মিনিট এইভাবে ভুনার পর দেখতেই পাচ্ছ তোমরা এর কালারও চেঞ্জ হয়ে গেছে, আর এটা ধীরে ধীরে সুন্দর একটা তৈরি হচ্ছে হালুয়ার মতো। আর এটা দেখো ফ্রাই প্যানে কিন্তু এখন আর অতটা বেশি লাগছে না। তো এইবার তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এটা থেকে দেখো কতটা পরিমাণ তেল ছেড়েছে। আমি কিন্তু খুব অল্প পরিমাণ বাটার এখানে ব্যবহার করেছিলাম, কারণ বাদামের মধ্যে আর তেলের মধ্যে অলরেডি তেল থাকে। তো আমি সেই জন্য এখানে কিন্তু বেশি পরিমাণ বাটার বা ঘি ব্যবহার করিনি। তো তোমরাও কিন্তু 1 টেবিল স্পুন পরিমাণ ঘি ব্যবহার করবে যদি যারা ঘি ব্যবহার করতে চাইবে, আর যারা বাটার ব্যবহার করবে তারা কিন্তু আমি ঠিক যতটা বাটার ব্যবহার করেছি ঠিক ততটাই করবে। এইবার চলো এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিই। এইদিকে দেখো আমি একটা প্লেট নিয়েছি আর অল্প পরিমাণ ঘি দিয়ে প্লেটের চারিদিকটা মাখিয়ে নিচ্ছি। এইবার এই প্লেটের মধ্যে বাদামের হালুয়াটা আমি দিয়ে দেব। তো এখনও কিন্তু হালুয়াটা গরম আছে, এই গরম অবস্থাতে এইভাবে দিতে হবে। আমি সমস্ত হালুয়াটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার একটা স্পুন দিয়ে এটাকে খুব একটা ভালো করে সেট করে নেব, আর সেট করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ এটার উপরে কতটা পরিমাণ তেলের মতো জমে গেছে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে সেট করে নিয়েছি। এইবার ওপর থেকে দিয়ে দেব কেটে রাখা কিছুটা কাজু। তোমরা চাইলে এখানে ভেজে রাখা তেলও দিতে পারো কিংবা পোস্তও দিতে পারো এর উপর। এইভাবে কিছু কাজু, পোস্ত বা তিল দিলে এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, একদম বাজারের মতো দেখতে লাগবে। তবে এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে তোমরা স্কিপ করতে পারো। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর যদি তোমাদের মনে হয় যে না এটা হালকা নরম আছে, তাহলে তোমরা এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবে, দেখবে একদম সেট হয়ে যাবে। এইবার দেখো আমি একটা ছোটো মতো চাকু নিয়ে সাইজ করে এটা আমি কেটে নেব, মিষ্টির মতো সাইজ করে। তো আমি এখানে স্কোয়ার পিসেসে কাটবো, তোমরা চাইলে মিষ্টিটাকে যে কোনো শেপে কেটে নিতে পারো। এইবার তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছে, খুবই লোভনীয়। আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, খুব বেশি বেশি শেয়ার করো। থ্যাংক ইউ।